চেকিং করতে বললাম না? দেখ আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম, আমি একটু আগেরটা দেখাচ্ছি। হ্যাঁ, বৃষ্টি তো আগে দিন ক্লাসে করে আসতে পারছি, আমরা এটা করেছি ক্ষতি করছি নিজের সমস্যা নেই। দেখে নে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা ছিল। এটা দেখেছিল ভেক্টরের স্কেলার গুণ। এটা গুণফল বা মান, আর যেহেতু স্কেলার গুণের শর্তই হচ্ছে যে ওর রেজাল্ট বা গুণফলটা স্কেলার রাশি হবে, তাই এর সাথে দিকের গুণ করার কোনো দরকার নেই, কারণ এটা একটা স্কেলার রাশি। ক্লিয়ার? এখান থেকে তোমাকে পরীক্ষা যদি এ আর বি এর মান দেওয়া থাকে, জিজ্ঞাসা করে যে থিটাটা কত, থিটাটা কোনটা? থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই কোণটা তো বার করতে বলতে পারে। আমরা আগের দিন ছবিটা ভুলে গেছি কি? আমাদের এই ছবিটা মনে আছে যে এটা একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর, যাদের মাঝের কোণটা হচ্ছে থিটা। আমাকে বলেছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্যালকুলেশন করতে। আমরা জানি যে ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ তখনই হয় যখন দুটো ভেক্টর পরস্পর একই দিকে কাজ করে। যেহেতু এখানে এ ভেক্টর আর বি ভেক্টর একই দিকে কাজ করছে না, তাই আমি এ কে বা বি কে উপাংশে ভেঙে নিচ্ছি। উপাংশে ভেঙে নিচ্ছি, বি কে ভাঙলেও হবে, আবার এ কে ভাঙলেও হবে। যদি আমি এ কে ভেঙে নিই তাহলে এর এটা হবে লম্ব উপাংশ আর এইটা হবে ওর অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশের মান কত? a cos থিটা, আর এই বি ভেক্টরের মান কত? না b। তাহলে a cos থিটা আর b এর গুণ করলে হয় ab cos থিটা। হলো? তাহলে a এটা জানা মান, b এটা জানা মান। কিন্তু আমাকে প্রশ্ন করতে পারে যে তুমি যে a ভেক্টর ডট b ভেক্টর সমান ab cos থিটা করেছো, সেখানে থিটার মানটা কত ছিল? থিটার মানটা কত ছিল? তো থিটা এখান থেকে আসবে না? বলো আমাকে এখান থেকে থিটা কত হবে? বলো। এটা এই দিকে নিয়ে এলাম, এটা এই দিকে নিয়ে গেলাম। তাহলে ab cos থিটা সমান a ভেক্টর ডট b ভেক্টর और cos থিটা সমান বলো বলো a ভেক্টর ডট b ভেক্টর বাই ab। তারপর থিটা সমান cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর বাই ab। বল বুঝা গেল? তাহলে আমরা কি পেলাম? থিটা কার মধ্যে কাজ করছে? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে। তোমাকে বলতে পারো তো এই গুণফলের মান বার করো, এছাড়াও বলতে পারে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে নেক্সট সেটিংটা করো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় হয়েছে? হ্যাঁ, ক্যালকুলেশন বোর্ডে করে দিয়েছি, করে নাও। এখানে লিখে দেবো ব্র্যাকেটে যে থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ।
দিয়ে করতে পারো যেটা খুশি। হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি করো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি পারো কিনা। একটা এক্সাম্পল দিচ্ছি। ধর দেওয়া আছে a সমান 2, b সমান 3, d বলেছে a ভেক্টর ডট b ভেক্টর সমান 3√2 হলে, দেখো হলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? আমি তো এইমাত্র শিখালাম যে সূত্রটা, সেই সূত্র থেকে আমি একটা এক্সাম্পল দিলাম, অ্যাপ্লিকেশন করো। a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, a ভেক্টর ডট b ভেক্টরের মান দেওয়া আছে। শুধু তোমাকে ওখান থেকে সূত্রটা বসিয়ে থিটার মানটা ক্যালকুলেশন করতে হবে। থিটা সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি, একদম সঠিক হয়েছে। কি করলি তুই বল আমাকে, কি লিখলি? যে থিটা সমান cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর মানে কত? 3√2, a ভেক্টর বা ভেক্টর সমান 3√2 আর a ইনটু b মানে 2 ইনটু 3, 2 ইনটু 3, এটাই করলি তো? 3 3 3 কেটে দিলি, কি কত বড় রইলো? এখান থেকে বড় রইলো থিটা সমান cos ইনভার্স √2/2। তুমি ক্যালকুলেটরে বসাও cos ইনভার্স √2/2, মানে যদি ক্যালকুলেশনে এটা করে নিস, করণীটা করে নিস, √2 2 আর নিচে 2√2, 2 কেটে যাচ্ছে 1/√2, cos ইনভার্স 1/√2 মানে হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর বসাতে পারো cos ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট √2/2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান আসবে 45 ডিগ্রি। দেখলি? হ্যাঁ, যে কিভাবে দুটো ভেক্টরের মাঝের কোণটা ক্যালকুলেশন করা যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট রিডিং করো। হয়েছে সবার? চলো মুছে দিলাম। হ্যাঁ, নেক্সট একটা জিনিস মন দিয়ে শুন। দেখ, স্কেলার প্রোডাক্ট আমরা পড়ছি। a ভেক্টর একটা ভেক্টর, b ভেক্টর একটা ভেক্টর, তাদের গুণ করলে আসছে a ভেক্টর ডট b ভেক্টর সমান ab cos। এখানে ইউনিট ভেক্টর তো গুণ হতে পারে। পজিশন ভেক্টর আগে থেকে দেখেছি, পজিশন ভেক্টর বা ইউনিট ভেক্টর তো গুণ হতে পারে। সাপোজ ধরা যাক, ধর a একটা ভেক্টর 2i plus 3j plus 4k, b একটা ভেক্টর 4i 2j 3k। यस, এগুলো তো ভেক্টরের প্রেজেন্টেশন প্রকাশ। হ্যাঁ, কিন্তু কি ভেক্টর নাম? এটা ইউনিট ভেক্টর। i হ্যাট j হ্যাট k হ্যাট থাকলে ইউনিট ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি বলা হয় a ভেক্টর ডট b ভেক্টর সমান, রুলস কি? প্রথমে a ভেক্টরকে লিখব 2i হ্যাট প্লাস 3j হ্যাট প্লাস 4k হ্যাট ইনটু, আবার কাকে লিখব? তারপরে মানটা 4i হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 3k হ্যাট।
তারপর আমরা এদের গুণ করব। এখানে কিন্তু আর ওই ab cos থিটা সূত্রটা কাজ করছে না। করছে কি? এই গুণটা কেমন ভাবে হবে দেখ, এই গুণটা এইভাবে হবে। ধর x সমান দেওয়া আছে a প্লাস b প্লাস c আর y সমান দেওয়া আছে 2a প্লাস 2b প্লাস 2c। হয়েছে? আচ্ছা 3 করে দাও। ঠিক আছে, তোমাকে যদি বলি আমি x ইনটু y কেমন করে লিখতে হয়? 3a প্লাস 3b প্লাস 3c প্লাস এইটা করেছিলি না, 2a 2b প্লাস 2c। এবার এখানে গুণটা বলো, প্রথমে এটাকে দিয়ে পুরোটাকে, তাই তো? কেমন করে হয় বল? 3a ইনটু 2a প্লাস a প্লাস a প্লাস, তার মানে 6a স্কয়ার, তারপর প্লাস 6ab, তারপর প্লাস 6ac, তিনটা হয়ে গেল। এবারে এটাকে দিয়ে প্লাস 6ab 6b স্কয়ার 6ac, তারপর আবার এটাকে দিই, আচ্ছা 6 হ্যাঁ c স্কয়ার হ্যাঁ bc, ঠিক আছে হলো। এই যে গুণের নিয়ম এটাও সেম, এটাও সেম। তাহলে বলো এটাকে এটা দিয়ে 4 আর 2 কত? 8। এইখানে এটা সমস্যা, i had into i had, এখানে যেমন সমস্যা ছিল না। এই গুণটা দেখ প্রথমে, এটার সাথে এটার গুণটা দেখ কত ছিল? 3a into 2a, কি করলি? 3 আর 2 এ 6 আর a স্কয়ার। জানিস a into a সমান a স্কয়ার, তুই জানিস না i had into i had সমান কত? জানলি পারবি? এটা প্রথমে কি করব জেনে নেব, i had into i had সমান কত। মানে এটা আসছে কেমন? i had dot i had, তারপরটা বল 2 to 4 I had dot j had, বলো 6 কেন আসবে বাবা এখনই? আর 6 আসছে, 6 I had k, তুই জানিস না i কত হয়, i j কত হয় আর i k কত হয়, তা কি করতে পারছিস? যেমন তুই এখানে জানিস a স্কয়ার হয়, কিন্তু I had dot I had dot I had স্কয়ার নয়, I had স্কয়ার নয়, কারণ এটা বীজগণিতের গুণ নয়, এটা কিসের গুণ? ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, এই যে a ভেক্টর ডট b ভেক্টর, সেটা কি ab ভেক্টর? কি এসেছিল? ab cos থিটা, ab cos থিটা, তবেই তো স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট। তো আমাকে আগে শিখতে হবে কি i j i k, এগুলো শিখে নিতে হবে, তাহলে আমি গুণটা করতে পারবো। আমি আটকে আছি কোথায়? আমি ইউনিট ভেক্টরের গুণগুলো জানি না। হেডিং করো সবাই, স্কেলার প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস, স্কেলার প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস, স্কেলার প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস। একক ভেক্টরের স্কেলার গুণ বাংলাটা হবে একক ভেক্টরের স্কেলার গুণ। ঠিক আছে, দেখ স্কেলার গুণ যে নিয়মে হয় সেই নিয়মেই হবে। সবাই আমাদের তাকাবে, সব তাকাও এইদিকে, দেখো এটা একটু বলো না আমাকে, a ভেক্টর ডট b ভেক্টর সমান ab cos থিটা কেমন করে এলো? a ভেক্টর ডট b ভেক্টর সমান a এর মান ইনটু b এর মান, a এর মান ইনটু b এর মান, a এর মান ইনটু b এর মান। আবার এই দুটোর মান নেব যে দুটো একই দিকে কাজ করছে। তাহলে এটাতে কি ছিল? a এর মান ইনটু b এর মান। a এর মান কত ছিল বাবা? a cos থিটা আর b এর মান কত ছিল? b।
গুণ করে কত এসেছিল ab cos থিটা। তাহলে স্কেলার প্রোডাক্টের নিয়ম কি, প্রথম ভেক্টরটার মান ইনটু দ্বিতীয় ভেক্টরটার মান গুণ করে দাও। হ্যাঁ, এই নিয়ম আমরা ভুলবো না। বেশ, তাহলে আমার কাছে এখন কি আছে, আমার কাছে আছে এখন x y আর z হলো x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i হ্যাট, y অক্ষ বরাবর j হ্যাট আর z অক্ষ বরাবর k হ্যাট। এটা আমরা জানি এবং জানি যে i j k পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম আমি যে গুণটা নেব সেটা হচ্ছে i hat ডট i hat, শিখবো কি না এটা আগে আছে না এখানে i hat ডট i hat 2 আর 4 এ 8, এটা তো আমরা জানি, এটা জন্য স্কেলার দরকার নেই, ভেক্টর দরকার নেই, নরমাল গুণ বীজগণিত। আচ্ছা, কিন্তু i hat ডট i hat যেমন দেখে নিচ্ছি আলাদা করে। দেখ সবাই, i hat ডট i hat কি নিয়ম, কি নিয়ম, a ভেক্টর ডট b ভেক্টর সমান i hat ডট i hat কি নিয়ম, i hat এর মান ইনটু i hat এর মান ইনটু cos থিটা। তাহলে i hat এর মান কত 1, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত, একক ভেক্টর তো তারই না যার মান 1, তাহলে মানের জায়গায় 1 আর দিকটা i hat, তবে তো সেই i hat ভেক্টর ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টরের যে কোনো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড বা মান অলওয়েজ 1, সব সময় 1। তাহলে আমি i hat এর মান হচ্ছে 1 ইনটু i hat এর মান হচ্ছে 1 ইনটু ফর্মুলাটা কি বলছে cos থিটা। হ্যাঁ, আবার একটু আগে আমরা দেখেছিলাম যে এই a ভেক্টর ডট b ভেক্টর সমান যে ab cos থিটা, থিটা হলো a ভেক্টর আর b ভেক্টরের মাঝের কোণ। তাহলে এখানেও থিটা হলো i hat ও i hat এর মাঝের কোণ। যদি a ভেক্টর ডট b ভেক্টর সমান ab cos থিটা হয়, এখানে থিটা হয় a ভেক্টর আর b ভেক্টরের মাঝের কোণ, তাহলে i hat ডট i hat সমান যদি হয় 1 * 1 cos থিটা, তাহলে এখানে থিটাটাকে i hat এবং i hat এর মাঝের কোণ, i hat মাঝে কোনো কোণ আছে 0 ডিগ্রি। তাহলে কি আসবে এখানে সমান দিয়ে আসবে 1 * 1 মানে 1, 1 * 1 মানে 1 ইনটু cos 0 ডিগ্রি, cos 0 এর মান 1, cos 0 এর মান 1। তাহলে কত আসছে 1 * 1 সমান কত আছে 1। i hat ডট i hat সমান কত পেলে যাবে বাবা 1। তাহলে এই গুণটা কত হয়ে যাবে i hat ডট i hat 8। ক্লিয়ার, সোজা কি না? আচ্ছা, নেক্সট দেখ, তার মানে i হলে 1 হলে 2 নম্বরে মনে রাখবি নিশ্চয়ই এটাও 1ই হবে, এটাও 1ই হবে। তো সিমিলার গুলো 1। এবারে আমরা দেখব ডিফারেন্ট গুলো কি আসছে। দেখ এখানে আমি আরেকবার 1 নম্বর দিচ্ছি। হ্যাঁ, এবারে বল আমরা i এর সাথে j করব, i এর সাথে j বা j এর সাথে i যেটা সুবিধা, i এর সাথে j করছি। দেখ i hat ডট j hat সমান i এর মান ইনটু j এর মান ইনটু cos থিটা। থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন i hat এন্ড j hat। থিটা হলো কোণ যেটা i hat এবং j hat এর মধ্যে কাজ করছে। তাহলে 1 * 1 বলো cos থিটা, 1 * 1 হয়ে গেল 1 ইনটু cos 90 ডিগ্রি। কারণ আমরা প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটি এক্সিস প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাই যে কে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে 1 * 0 সমান 1 * 0 সমান 0। তাহলে i hat ডট j hat কত হলো বাবা 0। তাহলে আলাদাগুলো কি আসছে, আলাদাগুলো চলে আসছে 0। বুঝা গেল? তাহলে আর কি কি আলাদা আছে, i j আমি একদিকে করছি, আচ্ছা j k আর k i একই ঘুরে দিলে কোনো অসুবিধা নেই। i j j i 0, j k k i 0, k i k 0। তাহলে বল এখানে এই গুণটা কি আসছে
এটা 0 এটাও 0। তারপরে ডিফারেন্ট গুলো আমার নেওয়ার দরকার নেই, শুধু কোনগুলি নেব যেগুলো একই। দেখ তাহলে কোনটা বল আমাকে একটু। তাহলে 2i 4i 8 প্লাস 3j 2j 6, বাকি নেওয়ার দরকার আছে কি? শুধু j j i i আর k k নেব, আরেকটা পাবো নাকি 4k 3k 12k k k 1, কত হলো মোট বল? 14 আর 12 26 20 26 গুণ করা গেল। এটা হচ্ছে একক ভেক্টর পদ্ধতিতে স্কেলার গুণ, মানে এখানেই করে দিবি। হ্যাঁ আমি তোকে দেখালাম, তুই এখন বুঝে গেলি। এটা প্রথমে যদি আমি কোনো জায়গায় তোর ডাউট চলে আসে, তুই যখন খুশি করে কর, তুই মুখে মুখে কর, লেখা কিছু দরকার নেই, সমস্যা আমার এখন আপত্তি নেই। এখানে হবে 4 2 8 3 2 6 4 3 12, সে এরকম করে গুণ হয়? আরে গুণ তো আমি এরকম করে নিচ্ছি 2 4 8 2 2 4 i j 0, তো আমি আলাদাগুলো কি লিখতে পাচ্ছি? সব শূন্য, তাই আমি আলাদাগুলো গুণে লিখবো না, পুরো ক্যান্সেল হয়ে গেছে, শুধু সেম গুলো নেব, কারণ সেম গুলোর মান। এটা কার ক্ষেত্রে? একক ভেক্টরের স্কেলার গুণ। ভেক্টর গুণের আলাদা নিয়ম, এটা স্কেলার গুণ। নিয়মটা শিখে গেছে, তাহলে প্রথমে নিয়মটি রেডি করে নাও, দিয়ে একটি উদাহরণ হিসেবে লিখে নাও। ক্লিয়ার? নিয়ম সাথে উদাহরণ। চলো তারপর আমি এক্সাম্পল দিচ্ছি। বুঝে গেল? এক্সাম্পল করে দেখা আমাকে, তুই কথা দিতে হাত চালা ধরে যাবে, বুঝতে সময় লাগাও, লিখতে নয়। যতদিন সায়েন্স পড়বি ততদিন এগুলো কাজে লাগবে সব। ভেক্টর ছাড়া কিছুই হবে না, লাগবেই ভেক্টর। এই কেমিস্ট্রিতেও লাগবে, অঙ্কে মনে হয় 12 ভেক্টর আছে নাকি? না ভেক্টর আছে 12। হয়েছে?
আমি এক্সাম্পল দিচ্ছি, দেখানো করে দেখাও। দেখো এক্সাম্পল 2, দেখো a ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস 2k আর b সমান লেখো i মাইনাস 2j প্লাস 4k। তোমরা আমার করে দেখাও a ভেক্টর ডট b ভেক্টর। করে দেখাও। 2 নম্বর এটা দিচ্ছি ফোর্স ভেক্টর ইকুয়ালস টু, একক দেওয়া থাকতে পারে, দেখ 2i করে যা প্লাস 3j প্লাস 4k নিউটন, তার সাথে দিচ্ছি সরণ ডিসপ্লেসমেন্ট 2i প্লাস 3j প্লাস 4k এত মিটার। তুমি আমাকে বলো যে কার্য সমান কত? মনে রাখবি কার্য সমান হচ্ছে f ভেক্টর ডট s ভেক্টর। করো কোনটা? উত্তর দুটো বলো। 2 নম্বর উত্তরটা কিন্তু একক সহ বলতে হবে। কেমন শিখলি দেখি? হয়েছে কারো একটাও? ষোলো আসছে, কত আসছে? -12 আসছে। কি রে? ভিডিওটা কোন করছিলি রে? ক্লাস 11 পড়ছিলি রে? সবাই ভিডিওটা করতে পেরেছে না। কথা বলতে গেলেই ওদের মনে যেতে বলতে বল। ইয়েস ভেরি গুড। কি হয়? দৃষ্টি আস্তে 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 তোমার দেখা আমায় দেখ পাশেটা যোগ করো -6 মাইনাস পুরা দিতে হবে 8 আছে 14 -14 প্লাস 2 আছে আসলে প্লাস 2 দেন এবার কত হবে? দেখ প্রথমটা সবাই পারলি? পারাও দিতে হবে কার রাজি? এটা কত? 2 * 1 মানে 2 প্লাস 3 মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 4 মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 8 মাইনাস 14 আর প্লাস 2 মানে মাইনাস 12 মাইনাস এখানে কি হবে তাহলে? 2 2 4 3 3 9 4 4 16 কত আসছে? 29 নিউটন ইনটু মিটার জুল। কার্যের এসআই একক জুল, শক্তির এসআই একক জুল আর সিজিএস একক আর এটা কিসে হবে? জুল। 29 জুল হয়ে গেছে। বুঝে গেছে সব কিছু? আর অসুবিধা নেই তো? বাহ, নেক্সট রিডিং করো। তাহলে আমরা এতক্ষণে আমাদের স্কেলার প্রোডাক্ট শেষ হলো, বুঝে? তাহলে আমরা কি দেখছি এবার? স্কেলার গুণ আর তার ইউনিট ভেক্টরের গুণ, আর এবার কোণ নির্ণয়। তো ভেক্টরের গুণে কিন্তু তাই হবে বা ক্রস প্রোডাক্ট তাই হবে। একবার ক্রস প্রোডাক্ট নেব, তারপরে তার অ্যাঙ্গেল তো শিখেছি বার করা, আর তার সাথে তার ইউনিট ভেক্টরের গুণটা হবে। কিন্তু ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণে একটা রাশি বেশি আসবে, সেটাকে গুণফলটার দিক। স্কেলার গুণের গুণফল স্কেলার হয়, তাই এখানে দিক বার করতে হয় না। কিন্তু ভেক্টর গুণের গুণফল ভেক্টর রাশি হয়, তাই ওর দিক বার করতে হয়। তাহলে একটু বড় হবে। চলো
নেক্সট হেডিং করো ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণ, ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণ। এই বুঝিবার আছে গল্প সরি দুজনে ফাটিয়েছি। দেখ ভেক্টর গুণ একদম স্কেলার গুণের মতোই, সেম টু সেম, একই নয় কিন্তু মিল আছে। এখানেও শর্ত আসবো, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, ভেক্টর গুণের ক্ষেত্রে দুটি ভেক্টরকে ভিন্ন দিকে কাজ করতে হবে, ভিন্ন দিকে কাজ করতে হবে, এবং সেই থিটাটা হবে 90 ডিগ্রি। এটা কত হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা হবে 90 ডিগ্রি, এক নাম্বার। নাম্বার 2, রেজাল্ট বা প্রোডাক্ট বা গুণফল সর্বদা ভেক্টর রাশি হবে, সর্বদা ভেক্টর রাশি হবে। ক্লিয়ার? চলো তাহলে প্রথমে লেখো শর্ত, ছোট্ট করে সাব পয়েন্ট করো। শর্ত, শর্ত দুটো শর্ত লেখো, এর দিকে এর দাগে লেখো। দুটি ভেক্টরকে ভিন্ন দিকে কাজ করতে হবে, দুটি ভেক্টরকে ভিন্ন দিকে কাজ করতে হবে। ব্র্যাকেটে লিখে রাখো থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ব্র্যাকেটটা বন্ধ করো। 90 ডিগ্রি কোণে দুটো ভেক্টরে থাকতে হবে, তবে তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট হবে, তারা হবে না। হলো? মানে দুটো লম্ব ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হয়, হলো? আর দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হয়। ক্লিয়ার? এটা প্যারালাল আর এটা পারপেন্ডিকুলার বা লম্ব। এটা লম্ব, এটা সমান্তরাল। একটা থিটাটা 0, একটা থিটাটা 90 ডিগ্রি। ক্লিয়ার? যে দুটো ভেক্টর তুই গুণ করবি, তো আমি a আর b গুণ করতে দিলাম সামথিং 45 ডিগ্রি কোণে, হবে না গুণ? কি করতে হবে? ওদের কম্পোনেন্ট নিতে হবে। যে দুটো কম্পোনেন্ট পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করবে, সেই দুটো কম্পোনেন্টে ভেক্টর গুণ সম্ভব হবে। ক্লিয়ার? আর শর্ত নাম্বার 1 হলো। শর্ত নাম্বার 2, গুণফল ভেক্টর রাশি হবে। বিয়েতে গেলে গুণফল ভেক্টর রাশি হবে। গুণফল ভেক্টর হবে, স্কেলার কিন্তু হবে না। ক্লিয়ার? তার মানে এখানে গুণফলের মান থাকবে এবং সাথে দিক থাকবে। তাহলে মানের সাথে আমাদের এক্সট্রা একটা দিক বার করতে হবে। একটু কাজ পাস সেটা কি করবি? তাহলে প্রথমে হলো শর্ত, নম্বর কি হবে জানা আছে কারো? হ্যাঁ, প্রকাশ ছাড়া তো ভেক্টরে কোনো কিছু করা সম্ভব নয়। ফার্স্ট আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টকে কেমন করে প্রেজেন্ট করব লোকের সামনে। যে দেখো, আচ্ছা আমি কিছু লিখলাম, কি করতে বললাম বল? কি করতে বলেছি? লিখি, তাই না? তুই বুঝতে পারিস? নিশ্চয় বুঝতে পারিস কি করতে বলেছি? ডাউট আছে কোনো কি? এটা এটা সব বুঝতে পারছিস? সব বুঝতে পারছিস? কারণ আমাকে অপরকে বোঝাতে হবে আমি কি করতে বলেছি। এখানে কি করতে বলেছি? 2 আর 3 যোগ করতে বলেছি। এখানে কি করতে বলেছি? 10 কে 2 দিয়ে ভাগ করতে বলেছি। এখানে কি করতে বলেছি? x আর y এর মধ্যে গুণ করতে বলেছি। এগুলো প্রকাশ, এগুলো প্রকাশ। তাহলে ফলাফল কোনটা? 5। এটা পদ্ধতি 2 + 3, আর প্রথমে 2 ঘর, 3 ঘর, মোট 5 ঘর। এটা পদ্ধতি, আর এটা ফলাফল। 10 কে 2 দিয়ে ভাগ, 2 এর নামটা করতে হবে। 2 4 8, 2 5 10, তাহলে 5 লাগাতে হচ্ছে। এটা পদ্ধতি, আর ফলাফলটা হচ্ছে 5। x * y
x আর y এর গুণ করলে কি হয় x y, এটা পদ্ধতি আর এটা হচ্ছে ফলাফল। ক্লিয়ার? প্রত্যেকবারে প্রকাশ থাকছে কিনা, প্রেজেন্টেশন তো আমরা করতেই হচ্ছে, আমরা বলিনি, আমরা কোনো এগুলো ইউজ করিনি কথাগুলো যে আমরা যোগ করার সময় প্রকাশ করি আগে, কোনদিন বলিনি আমরা, তাই আমরা জানি না প্রকাশ কোনটা। আজ আমরা বলছি, আজ আমরা জানতে পারছি। নরমালি এই সব ক্ষেত্রে প্রকাশ করা দরকার হয় না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি করে করে, কিন্তু এটা তো আমাদের কাছে জীবনে প্রথমবার, তাই আমরা আলাদা করে একবার করে প্রকাশগুলো লিখে নিচ্ছি। তো কেমন লিখলে বুঝাবি অপরকে, কেমন ভাবে লিখে অপরকে বুঝাবি যে তুই ওকে একটা স্কেলার গুণ ভেক্টর গুণ করতে দিয়েছিস। দেখ, এ আর বি এর মধ্যে ভেক্টর গুণ করতে দিয়েছো, হ্যাঁ, মাঝে কি দিবে, বাস এটি দিয়ে মানে ক্রস গুণ, আর ডট দিলে ডট গুণ, সমান সমান বলো সি ভেক্টর, সি ভেক্টর হলো। বা তুমি এইভাবে লিখতে পারো, ভেক্টর ইকুয়ালস টু মান ইনটু ইনটু ইউনিট ভেক্টর। স্যার এন হ্যাট কেন নিলেন? কারণ আমরা ভেক্টরের ক্রস গুণের যে দিক প্রকাশ করে তাকে আমরা এন হ্যাট দিয়ে প্রকাশ করি, এন হ্যাট দিয়ে প্রকাশ করতে নিতেই পারি, এন হ্যাট আমি নিতেই পারি। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সি ভেক্টর, সি ভেক্টরের পরিবর্তে কি নিতে পারি, ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন, ডাইরেকশন মিন ইউনিট ভেক্টর। তো ক্রস প্রোডাক্টের ইউনিট ভেক্টর যে প্রেজেন্ট করে তার নাম রেখেছি আমরা এন হ্যাট। অর্থাৎ এন হ্যাট তোমাকে বার করতে বলেছে, মানে ক্রস ভেক্টরটার দিক বার করতে বলেছে, ক্রস ভেক্টরটার দিক বার করতে বলেছে। তুই এন এর জায়গায় পি নিতে পারিস, কি নিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। এন দিয়ে লেখা হয় তো আমি এন লিখলাম, তোরা এন শিখলি, তোরা পরবর্তীকালে তোকে এনই বলবি, তাহলে এটা আরে ঠিক থাকে যে না একই রকম কথাগুলো বলছি আমরা। এটা হচ্ছে প্রকাশ। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর তো এখন কিছু করিস, এখন তোরা আগে দেখে নে। ম্যাগনিটিউড ক্যালকুলেশন বা মান নির্ণয় হলো। দেখ সবাই আমার দিকে, এটা একটা ভেক্টর আর এটা আরেকটা ভেক্টর, এটা এ ভেক্টরটা আর এটা বি ভেক্টরটা হলো। মাঝের কোণটা হচ্ছে, এই দুটো ভেক্টরের মধ্যে কি ক্রস গুণ করা সম্ভব? শর্ত কি বলেছিল যে দুটো ভেক্টরকে আলাদা দিকে কাজ করতে হবে, সেই আলাদা দিকটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে কি এ আর বি 90 ডিগ্রি কাজ করছে, করছে না? আমরা কম্পোনেন্টে ভেঙে দেবো, কাকে কম্পোনেন্টে ভাঙবো, সে এ বি যাকে কিছু করতে পারি, একই ফলাফল আসবে। আচ্ছা, এ কে ভেঙে নিচ্ছি, এ কে যদি কম্পোনেন্টে ভাঙি তাহলে এই দিকে কত আসছে, এ cos থিটা, আর এই দিকে আসছে এ sin থিটা হলো। তাহলে বল এ ভেক্টরের বা বি ভেক্টরের কোন মানগুলো পরস্পর 90 ডিগ্রি কোণ কাজ করছে, এ sin থিটা এবং বি, এ sin থিটা এবং বি। তাহলে এ ভেক্টরের মান হয়ে গেছে এ sin থিটা আর বি ভেক্টরের মান হয়ে গেছে বি। এবার গুণটা সম্ভব, এবার গুণটা সম্ভব। তাহলে দেখবে সবাই, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান, এর মান বলো, এর মান a sin থিটা ইনটু b এর মান বলো ইনটু b। এটা কি হলো, মান ইনটু n হ্যাট, মান দিতেই হবে কারণ এটা ফলাফলটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টরের দিকটা, এটা ভেক্টরের মানটা, এটা ভেক্টরের দিকটা। তাহলে পুরোটা কি হলো, a b sin থিটা বলো বলো ইনটু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বুঝেছে মাথায়? এইটি হচ্ছে মান আর এইটি হচ্ছে দিক। ক্লিয়ার? তো মান বার করতে বলে এ বি sin থিটা লিখবি, আর দিক বার করতে বলে n হ্যাট এর মান বার করবি, n হ্যাট। এখান থেকে n হ্যাট সমান কি আসবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ বি sin থিটা। বাস, ক্লিয়ার? চলো, আর দিকটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। হ্যাঁ, ইউনিট ভেক্টর যেভাবে বার করতে হয় সেভাবে চলে আসবে। চলো এবারে দিক বার করা শেখাবো, দিকটা কেমন করে বার করতে হয়। ছোটা দিক
ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ভিতর বাহির। প্রথম দিক বলে আসছি শিখেছি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ভিতর আর বাহির। তো এই ছটা দিকের মধ্যে কোন দিকে ভেক্টরটা কাজ করবে সেটা আমরা ক্যালকুলেট করব, তার নিয়ম আছে। আগে ভেক্টর রেডি করো এটা। বুঝতে পারছিস? বুঝলি? বুঝলি? এটা বুঝলি? বুঝতে পারলি? ওই সবাইটা এটা তো দিক প্রকাশ করছে, দিকের এটা তো মান বেরিয়ে যাবে, দিক বেরিয়ে গেল, কিন্তু দিকটা তো বলতে পারতে হবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ না ভিতর বাহির, তাই না? এখান থেকে এন হ্যাটকে এটা প্রকাশ করবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এবি সাইন, কিন্তু আমাকে দিকটা বলতে হবে, দিকটা বলতে হবে। দেখ বুঝে দেবো। এবার লেখো দিক নির্ণয়, ছোট করে লেখো দিক নির্ণয়। ইজি, দিক নির্ণয় ভীষণ সোজা। দেখো দিক নির্ণয়, তার জন্য একটা রুল লেখো, লেখো রাইট হ্যান্ড রুল, ডান হাতের নিয়ম। রাইট হ্যান্ড রুল বা লেখো ডান হাতের নিয়ম, ডান হস্ত নিয়ম। হয়েছে? এটাকে বলা হয় ডান হাতের তালুর নিয়ম বা রাইট হ্যান্ড পাম রুল। পাম মানে তালু, ডান হাতের তালুর নিয়ম বা রাইট হ্যান্ড পাম রুল। কত ইজি দেখ রুলটা, একদম মন দিয়ে দেখি। ফর্মুলাটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা ইনটু এন হ্যাট। এটা বলছি ভেক্টরের মান আর এটা বলছি ভেক্টরের দিক। এখন এই দিকটাকে নির্ণয় করার জন্য আমি ব্যবহার করব রাইট হ্যান্ড রুল। হলো? আচ্ছা, কে কে কাজ করছে এখানে? এ আর বি। এ কোনটা দিকে কাজ করছে, বি কোনটা দিকে কাজ করছে, তাদের গুণফল এন হ্যাটের দিকে কাজ করছে। এ এর তো একটা নির্দিষ্ট দিক আছে, এ ভেক্টরের নির্দিষ্ট দিক আছে, সেদিকে এ ভেক্টর কাজ করছে। বি ভেক্টরের একটা নির্দিষ্ট দিক আছে, দিকে বি ভেক্টর কাজ করছে। সেটা তো জানা, সেটা তো কোশ্চেন দেওয়া আছে যে এ ভেক্টর এদিক কাজ করছে, বি ভেক্টর ওই দিক কাজ করছে। এ ভেক্টর বি ভেক্টরের গুণফলটা কোন দিক কাজ করছে? তাহলে আমাকে বার করতে হবে কোনটা, গুণফলের দিকটা না এ এর দিক না বি এর দিক? গুণফলের দিকটা। এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক তো আমাকে বলা আছে, আমি একটু আগে এঁকেছিলাম না এ ভেক্টরের দিক আর বি ভেক্টর। তো আমাকে বার করতে হবে কার দিকটা, গুণফলের দিক। ক্লিয়ার? তো প্রথমে কে আছে? এ ভেক্টর, তারপর কে আছে? বি ভেক্টর। এবার দেখ হাতটাকে কেমন করে সাজাবি। হাতের তালুটাকে রাখবি এ ভেক্টরের দিকে, হাতের তালুকে রাখবি
এ ভেক্টরের দিকে। দেখি একদম শুধু হাতে তালু থাকবে এ ভেক্টরের দিকে। 2 নম্বরে শুন, আঙ্গুলকে মুড়তে হবে। বি ভেক্টর দিকে। তো পরীক্ষায় রুলটা পড়বে না, তুমি ক্যালকুলেশন করে দেখাতো। তো ভাষা আমি যখন ইউজ করতে যদি বুঝতে পারি এটা লিখলাম, আঙ্গুলকে মুড়তে হবে। বুঝতে পারি? এই অবস্থায় তোমার হাতে মোট 5টা আঙ্গুল আছে আর তালু আছে। তালুকে দিয়েছো এর দিকে, বুড়ো আঙুলকে বাদ দিয়ে বাকি 4টা আঙুলকে মুড়েছো বি এর দিকে। সেই মুহূর্তে বুড়ো আঙুল যেদিকে রয়েছে সেটা হবে আমার ওই ভেক্টরের গুণফলের দিক। ভেক্টরের গুণফলের দিক। বুড়ো আঙুল আমাকে দেখাবে, তাই না? বলো, ফিজিক্সে মনে রাখবে বুড়ো আঙুল কাজগুলো দেখায় না, সব কিছুর দিক বুড়ো আঙুলই দেখায়। সব কিছুর দিক বুড়ো আঙুল দেখাবে। যত রাইট হ্যান্ড রুল আছে, রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল, যত হ্যান্ড রুল আছে সব সময় ডাইরেকশন কে দেখায়? থাম রুল। সেখানেও তাই। দেখ খুব ইজি। ধর আমি একটা এক্সপেরিমেন্ট করছি তোদের সামনে, কতটা বুঝতে পারি কেমন করে হচ্ছে ব্যাপারটা। ধরো এটা নিশ্চয়ই ইস্ট, এটা নিশ্চয়ই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। চলো তোমাকে আমি ডাইরেকশন রুলটা এবার শিখিয়ে দিই। ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথ। হ্যাঁ, তো ইস্ট বুঝাতে ই, ওয়েস্ট বুঝাতে ডব্লিউ, নর্থ বুঝাতে এন আর সাউথ বুঝাতে এস। ক্লিয়ার? আচ্ছা স্যার আরো দুটো দিক যে বললেন ভিতর আর বাহির, সেটা কি করে বুঝাবো? ভিতর বাহির বোঝানোটা আরো সোজা। ভিতর দিক বুঝাচ্ছিস মানে অ্যারোটা কোন দিকে ঢুকছে? ভিতরে ঢুকছে। আমাকে যদি দেখাতে হয় বাঁকুড়া টু দুর্গাপুর অ্যারো দিয়ে, তো অ্যারোটা কোন দিকে থাকবে? বাঁকুড়া দিকে না দুর্গাপুরের দিকে? দুর্গাপুরের দিকে। বাঁকুড়া থেকে দুর্গাপুর, তো অ্যারোটা কোন থাকবে? দুর্গাপুরের দিকে। তো অ্যারোটা যদি সেদিকে যাবো না উল্টো দিকে যাবো? তো যদি দিকটা ভিতর দিকে হয় তো অ্যারোটা কোন দিকে যাবে? বাইরের দিকে, ভিতর দিকে। তো যখন বলছি ভিতর দিক তখন অ্যারো যাচ্ছে ভিতর দিকে, যখন বলছি বাইরের দিক তখন অ্যারোটা কোন দিকে যাবে? বাইরের দিকে। হলো? তো ভিতর দিক করলে অ্যারো ভিতরে ঢুকবে আর বাইরের দিক করলে অ্যারো বাইরে বেরোবে। যখন কোনো একটা অ্যারো ভিতরের দিকে ঢুকে তখন তুমি তার কি দেখতে পাও? পিছনের অংশটা। আর যখন কোনোটা অ্যারো বাইরে বেরিয়ে আসে তখন তুমি তার কি দেখতে পাও? সামনের অংশটা। তো একটা অ্যারোর সামনের অংশ আর পিছনের অংশ কেমন দেখতে হয় দেখে নেবো আমরা। এটা একটা অ্যারো, এটিও পিছনের অংশ কেমন দেখতে হয়? ক্রস। আর এটিও সামনের অংশ কেমন দেখতে হয়? ডট। কেমন দেখতে হয়? ডট। তো যখন অ্যারোটা ভিতরে ঢুকছে তখন দিকটা ভিতরের দিক। তো ভিতরের দিক হলে তুমি কি দেখতে পাবে? ক্রস দেখতে পাবে। তাই এটা কি বলবে? এটা বলবো ভিতরের দিক। হলো? আর যখন অ্যারোটা বাইরে বেরিয়ে আসে তুমি কি দেখতে পাবে? ডট। তাহলে ডট কখন ইউজ করব? বাইরের দিক বোঝাতে ডট আর ভেতরের দিক বোঝাতে ক্রস। ভেতরের দিক বোঝাতে ক্রস ইউজ করব আর বাইরের দিক বোঝাতে ডট ইউজ করব। আর কোনো ডাউট? এনি ডাউট? ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ভিতর বাহির। ক্লিয়ার? এখন তাকাও সবাই। বলছে নাকি নর্থে আছে এ ভেক্টর আর ইস্টে আছে বি ভেক্টর। আমার প্রশ্ন এন হ্যাট কোন দিকে আছে? দেখ আমার কেউ কিছু করবি না যখন আমি বলতো অ্যাপ্লাই করবি ভাবছি। রাইট হ্যান্ড রুল বলেছি, বাঁ হাত তুলবো কি ডান হাত তুলবো? ডান হাতটাকে এইভাবে রাখবো স্ট্রেচ করে, 4টা আঙুল একসাথে থাকবে, গোড়াটা একসাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। হাতটা কিভাবে রেখেছি বুঝে যাচ্ছে? হাতটা এরকম করতে পারি, এরকম করতে পারি। সেই ফ্রেমিং লেফট হ্যান্ড রুল এরকম করতে হতো, তাই না? এখন রাইট হ্যান্ড রুল এরকম করতে বলেছি, কোনো প্রবলেম নেই এরকম করতে। আচ্ছা এর দিকে তালু, এটা তালু, এটা তালু দিকে। তালু বলতে কি বুঝাবো? এটা
এটা তালু, এটা হয়েছে, এটা তালু। এ কোন দিকে আছে? উপরের দিকে, তো তালুক উপর দিক করেছে। ঠিক আছে, এরকম করে উপর দিক হতে পারে, এইভাবে উপর দিক হতে পারে, এইভাবে উপর দিক হতে পারে, আবার এভাবে উপর দিক হতে পারে। স্যার কোনটা হবে কি করে বুঝবো? বিটা ইউজ করলে বুঝে যাবে। যখন বিটা ইউজ করবি তখনই বুঝে যাবি যে তালুটা কোন দিকে রাখবি। তাহলে এ কে প্রকাশ করছে কে? তালু। এ কোন দিকে আছে? নর্থে। জাস্ট আমি এরকম করলাম, হলো? আচ্ছা, বি ইস্টে। বি কোন দিকে আছে? ইস্টে। এই চারটা আঙুল কোন দিকে মুড়বো? ইস্টে। ইস্ট কোনটা? এইটা। তো এদিকে মুড়ে যাবে, তাহলে আমার তালু ঘোরাতে হবে। এখন তো এ তালু বরাবরই আছে, এ তালু বরাবরই আছে। বি কোন দিকে? ইস্টে। তাহলে বাকি চারটা কোন দিকে মুড়বে? মুড়বে। পুরো সম্ভব? এটা ভেঙে যাবে। আচ্ছা, তাহলে এরকম করে দেবো, মুড়ছে না। কিরকম করলে মুড়বে বলবো? দেখ, এ মুড়লো, হ্যাঁ একবারই মুড়বে। এইভাবেও হাত মুড়ে না, এইভাবেও মুড়ে না, এইভাবে মুড়ে। হাত কিভাবে কাট হয়? এইভাবে মুড়ে না। মুড়লো। এখন বুড়ো আঙুলটা কোন দিকে আছে? বুড়ো আঙুল ভেতরের দিকে, বুড়ো আঙুল ভেতরের দিকে। ভেতরের দিকে বুঝাতে কোন চিহ্ন ব্যবহার করবি? ক্রস। এন হ্যাটের চিহ্ন, এন হ্যাটের দিক কোন দিক হয়ে গেল? ক্রস, মানে ভেতরে, মানে ভেতরে। ক্লিয়ার? পুরোপুরি বুঝা গেছে? আরেকটা 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 করছি। ইস্ট সাউথ, ঠিক আছে? ইস্ট দিচ্ছি, হ্যাঁ। কি করছি? এটা কি করছি? বি হয়েছে? তুই মুখস্থ করে আসবি, আর বুঝে দিবে। এটা দেখে শুনে বলবি, কখন বুঝতে হবে। দেখ, আমি এখনো ছাড়িনি এটাকে, আমি আবার বুঝেছি। এ তালু বন্ধ থাকবে এর দিকে। আচ্ছা, তালু এর দিক, এটাও এর দিক, এটাও এর দিক, এটাও এর দিক, এটাও এর দিক। তো এরকম করবি, এরকম করবি, এরকম করবি, নাকি এরকম করবি, এটা বুঝবি কি করে? বিটা ইউজ করার সময় বুঝতে পারবি, বিটা ইউজ করার সময় বুঝতে। আচ্ছা, ফার্স্ট আমি এরকম কোনো সুবিধা হচ্ছে এরকম করতে, কারণ এরকম করতে ভালো লাগে তো বুঝতে। অভ্যাস আছে মানুষের এরকম হাত পাতে, তো হাত পেতে দিলাম। দেখো, এ আছে, বি কোন দিক করতে হবে? নিচের দিকে। পসিবল? 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 একবারই পসিবল হবে। এখন পসিবল? হাত ঘুরাবো। দেখ, এ আছে তো তালু বরাবর, এ তালু বরাবর। একে বি কে ঠিক করে দিবি, একে চেঞ্জ করে দিবি না, ঠিক আছে? বি কোন দিকে আছে? নিচের দিকে। তার নিচের দিকে আমার হাত ঘুরলো, মুড়েছে। এখন বুড়ো আঙুল কোন দিকে রয়েছে? তো ভিতরের দিকে জন্য কি ইউজ করবো? এন হ্যাট ভিতরের দিকে। এটা হচ্ছে ভেক্টরের দিক নির্ণয় সূত্র। আরো অনেক সূত্র আছে, বুঝে? ম্যাক্সওয়েলের কট স্ক্রু নিয়ম আছে, দরকার নেই। এটা এটা সোজা তো, এটা তো বেশি কঠিন নয়। এটা হাতের তালুকে রাখবো এর দিকে, আঙুলকে মুড়বো বি এর দিকে। সেই মুহূর্তে বুড়ো আঙুল যেদিক থাকবে সেটা হবে আমার ভেক্টরের দিক। এবার তুই দেখ তো বুড়ো আঙুল, মানে তালুটা কেমন করে রাখলে পরে আঙুলগুলো মুড়ে যাচ্ছে। হ্যাঁ, আঙুলে হয়ে মুড়ে যায় না, এভাবে যায় না, এভাবে যায় না। আবিষ্কারটা ব্রেনটা পায়, তাই না? দেখ, কোনোভাবেই কিন্তু মুড়ে যাচ্ছে না নদীকে। হাত কিন্তু সেভাবে মুড়ে যাবে যদি বি ঘুরবে। চলো, হয়েছে? সঞ্জনা বুঝতে পেরেছিস? এবার আমার এটা করে দেখাবি, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 3 নম্বরে তোমরা আমার করে দেখাবে। ওয়েস্ট অ্যান্ড নর্থ। ওয়েস্টে এ দিলাম আর নর্থে বি দিলাম। এইটা বলবি আমাকে 3 নম্বরে, ঠিক আছে? আগে একা দুই পথ, আগে পুরোটা যা করেছি এখন প্রথম থেকে নিচ, মানে উপর থেকে নিচ পুরো ঢুকবে, সবকিছু সবকিছু পড়ে যা লেখা আছে। বড় একটা ভালো করে পড়বি, তবে বুঝতে পারবি।
তোরা আজকের পর থেকে প্রবলেম সেট 1টা করতে শুরু করবি করে, ঠিক আছে? ভেক্টরের প্রবলেম সেট 1 ঘরে করতে শুরু কর। দুটো দিন সময় দিলাম, আজকে একটা সপ্তাহ সময় দিলাম। আজকে দিলাম কাজটা, পরের দিন দেখবো না, পরের দিন আবার কাজটা দিব, তারপর দিন দেখবো। ওদের সময় পাচ্ছ মাঝে অনেকটা। প্রবলেম সেট 1 এর অনেক অঙ্ক আছে, ঠিক আছে? 40টা অঙ্ক আমি কি করে করবো তার বসে বসে, তাই না? সম্ভব হবে না। তাহলে ম্যাক্সিমাম তোমায় করে নিয়ে আসতে হবে, মিনিমাম তুমি আমি করে দেবো। তো আজকে থেকে শুরু করবে, সব থিওরি হয়ে গেল, তাহলে অসুবিধা হবে না। রিয়া বল, এটা কি হলো দিনেরটা? সবাই সবাই রাজীব করে রাজীব বলে দে ধরলো ওই হয় না ক আপনি ঠিক করে ঠিক বাবা। সায়েন্স প্র্যাকটিক্যাল সাবজেক্ট, আমি কি বুঝবো? আমি দেখতে হবে কোন দিকে হচ্ছে বল, বাইরের দিকে বুঝতে পারছিস? মনে হচ্ছে তো ইউজ কর হাতটা, হাতটাকে না ইউজ কি করে হবে? হাতটাকে পেন ধরে বসে আছে, হাতটাকে দেখ, তালুটাকে রাখ এর দিকে, বাকি আঙুলটাকে কার্ভ কর বি এর দিকে, তখন দেখ পুরো আঙুলটা কোন দিকে রয়েছে। তোদের হাতগুলো দেখে আমার প্যারালাইসিস রোগীর কথা মনে পড়ছে। তো এরকম করছে, তো এরকম করছে। তুই নিজেটা ঠিক করবো সবাইকার বাড়ি কেন বলো? অত বাঁ হাত দেখছি মনে তো দেখছো ওই কর দেখি আমার সাথে দেখো। ওয়েস্টের দিকে আছে এ ভেক্টর, ওই হাতকে ওয়েস্টের দিকে করো, তোর ওয়েস্টের দিকে হাত। তোর ওয়েস্ট কোনটা? তোর ওয়েস্ট এটা নয়, তোরা উল্টো দিকে আছিস। একটা হাতকে ইস্ট ওয়েস্ট দিকে করতে পারছিস না, আছে ওয়েস্টের দিকে হাত, এটা করা কি বিরাট কঠিন? করে তুই এমনি এমনি করছিস দিকে আছে ওয়েস্টের দিকে হাত আছে। আচ্ছা বি কোন দিকে আছে? উপরের দিকে আছে, ঘুরবে এরকম বললাম, ঘুরবে। হয়েছে এ হয়েছে, বি হলো, কোন দিকে হচ্ছে? এটা ভাই, এটা বাইরের দিকে, ও এটা উত্তর দিকে। বুড়ো আঙুলটা যেদিকে থাকবে দিকটা তার সেদিকে হবে, হলো? এবার প্রবলেমটা তো কেন হলো বলতে, এই জন্য আমি বারবার জিজ্ঞাসা করছিলাম। খাতা আর বোর্ডের মধ্যে পার্থক্য আছে, বুঝছে? এবার খাতাটা দেখ কেমন করে করবি, দেখ এটা খাতা তো, পেনটা দে, পেনটা দে। আচ্ছা খাতা দে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাই তো? খাতা দে, তাই তো? সবাই খাতা কেন? এবার ধর এটা দেওয়া আছে কেমন না, এটা দেওয়া আছে উপরের দিকে বি আর নর্থে বি আর ওয়েস্টে এ, ঠিক আছে? এটা আছে তো সবাই দেখ আছে। এ নাম্বার খাতাতে 4টা দিক, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ভিতর বাহির কোনটা? এইটা ভিতর, এটা ভিতর, এইটা বাহির, মানে খাতার এটা ভিতরের দিক আর এটা বাইরের দিক। আর এটা খাতার নিচের দিক, এটা খাতার নিচের দিক নয়, এটা ভেতরের দিক। এটা কোন নিচের দিক হয় কি? তোর নিচের দিক, কিন্তু খাতার ভেতরের দিক। এটা খাতার বাইরের দিক, এটা খাতার নিচের দিক, এটা খাতার উপরের দিক। তাহলে খাতার নিচ উপর বাইরে বোঝা গেল। এবার দেখ
এবারে আমাকে হাত রাখতে হবে, তোদের মতো করে আমি বসে আছি, সে যেমন খুশি করে বসে, অসুবিধা নাই। ওয়েস্টে আমি রাখবো এ কে, আছে খাতা অনুযায়ী বোর্ড মালা ঘুরো, আমি যেভাবে আমার খাতা অনুযায়ী করছি, দেখ দেখা দেখা ওয়েস্টে আছে। সবাই নিজে খাতা অনুযায়ী রাখো, নিজে নিজে খাতা অনুযায়ী হাত রেডি করো, নিজে নিজে খাতা অনুযায়ী আছে। আচ্ছা এবারে বাকি আঙুলগুলো উঠবে কোন দিকে? উপরের দিকে, মানে নর্থে। এ সম্ভবের উপর রাখলে আমি যেভাবে রেখেছি এভাবে সম্ভব, কিভাবে সম্ভব? এভাবে দেখ আছে, কে আছে? কে আছে? এটা তালু, তালু আছে ওয়েস্টে। হ্যাঁ, আঙুল কোন দিকে উঠবে? নর্থের দিকে উঠলো, নর্থের দিকে উঠলো। হ্যাঁ, বোর্ডের মতো নর্থ করে দিই। খাতার নর্থ এই, খাতার নর্থ কোনটা? আবার মন দিয়ে বসুন, এটা ওয়েস্ট, এটা নর্থ। বোর্ডের নর্থটা উপরের দিকে, খাতার নর্থটা কিন্তু উপরের দিকে নয়। খাতার যেটা বোর্ডে যেটা উপর, খাতা সেটা বাহির। ভালো করে বুঝেছি? দেখ আমি আরেকবার দেখাচ্ছি আস্তে আস্তে, সিম্পল, একদম সিম্পল। আচ্ছা এটা ওয়েস্ট, হাত রেখেছি ওয়েস্ট, রেখেছি ওয়েস্ট। এবার নর্থ কোনটা? এইটা। যদি আমার মোড়ে যাচ্ছে তো খাতা অনুযায়ী বলছি, আমার মোড়ে যাচ্ছে, যাচ্ছে না। আচ্ছা তাহলে আমি এরকম করে দিলাম, আঙুল মোড়ে যাচ্ছে, আঙুল তো এদিকে উঠতে হবে, কারণ নর্থ তো আমার এইটা, এদিকে দিকে কাজ করছে। তো আমি কেমন করলে আমি মুড়তে পারবো? আছে এরকম। হ্যাঁ, আচ্ছা এ ওয়েস্ট, এ নর্থ, বি কোন দিকে? এই দিকে মুড়লাম, মুড়লাম। হ্যাঁ, এবারে বুড়ো মুড়ো কোন দিকে আছে? ভিতরের দিকে, নিচের দিকে নয়, এটা ভিতরের দিকে। ওরা নিজেরা করে একবার নিজে নিজে করে আমি যাচ্ছি। তুই খাতা অনুযায়ী হাত রাখ, হাতটাকে রাখা হয়, হাত রঙ রাখতে হবে, এর উপরে হাত দিতে হবে। হাতটাকে ঘুরে রাখ, স্ট্রেট করে। এবারে আঙুলগুলো ঘোরাও বিয়ের দিকে, আবার হাতটা ঘুরে দিচ্ছিস। আঙ্গুল ঘোরানো মানে এইটা, তোরা কি করছিস? এই না, আমি তিনটে পার্ট বলেছি হাতের, একটা বুড়ো আঙ্গুল, একটা তালু আর চারটা আঙ্গুল। তালু থাকবে এর দিকে, এর দিকে তালুকে রেখে বিয়ের দিকে আঙ্গুল কাল করতে হবে। তোমরা কি করছো? পুরো হাতকে বিয়ের দিকে ঘুরে দিচ্ছ, তাহলে তো হবে না। আমার তালু থাকবে কোন একটা দিকে, এটা তো কঠিন না, তো কঠিন করে দিবি ব্যাপারটাকে। আগের ম্যাচ 2 সেকেন্ডে বুঝে গেল, তোরা কঠিন করে দিবি ব্যাপারটাকে। দেখ হাতটা কর। আচ্ছা হয়েছে, এবারে বিয়ের দিকে আঙুল ঘুরা, তাহলে হাতটা ঠিক করতে হবে, আবার ওরা হাতটা ঘুরে দিচ্ছে। তালু তো এরকম থাকবে, তালুটা ওই দিকে হাতটা ঘোরা। হ্যাঁ, এখন হবে বিয়ের দিকে হাত, আঙুল ঘুরবে বিয়ের দিকে, আরো ঘুরা। ঘুরবে আঙুল, তাহলে কই ঘুরছে? ওই কোন দিকে ঘুরে গেল? উল্টো দিকে ঘুরে গেল। হাতকে এমন করে কর, দেখো ওইদিকে আঙুলটা ঘুরবে তো। হ্যাঁ, বিয়ের দিকে চারটা আঙুল মুড়া যাবে, এমন করে হাতটা রাখ। হ্যাঁ এই দেখ হলো, নরমাল কোন দিকে আছে? নিচের দিকে হবে, ভিতরের দিকে, ওটা ভিতরের দিকে। দেখো ওটা, এটা তোর খাতা হলো। যদি খাতাটাকে নিচে নামি না করতে উপরে তুলে নিবি। এবার বল, আমি ডাব্লুটা হাতটা কোন দিকে রাখবো? এদিকে রাখবো নিশ্চয়, হলো? মানে এইভাবে আছে, হাতে ধরা আছে, হয়েছে। বিতে কোন দিকে আছে? এই দিক, এই দিক করে নে, বিটা নর্থে আছে, বা খাতা উপরে দিকে। আমার আঙুলটা কি ঘুরবে এই দিকে? এখন ঘুরবে? হচ্ছে না তো? আমার হাত কেমন আছে? তালু আছে, তালু আছে তো এর দিকে। আচ্ছা আঙুলগুলো ঘুরলো বিয়ের দিকে, এখন বুড়ো মুড়ো কোন দিকে? কোথায় কঠিন? কর, আবার কর, সবাই নিজে নিজে ট্রাই কর। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি।
করে এটা কর, ট্রাই কর। খাতাতে আগে খাতায় আঁকো। হাতগুলো প্যারালাইজ হয়ে গেছে, মানে এসব আমি করিসই না, শুধু হাত লাইটে চলে বাই বাই বাই। আমার কথা একটা মন দিয়ে শুন, পুরো হাতটা কোনো সময়তে ঘুরবে না। তালুটা একদিকে রেখে আমি ঘোরানোর চেষ্টা করবো আঙুলগুলোকে তোদিকে আমি যখনই বলছি, ঠিক আছে? এবারে বললাম যে আঙুলগুলোকে বাইরের দিক ক্রাল কর, তোমরা এরকম করে হাতটা ঘুরিয়ে দিচ্ছ। হাত এরকম থাকবে, আঙুল ঘুরবে, পুরো হাত নড়বে না। হাত একবার এরকম থাকবে, দিয়ে আঙুলগুলো ঘোরার চেষ্টা করবে, যেদিক ঘুরবে তখন সেদিক ঘোরাতে হবে। আচ্ছা বল, এটা কোন দিকে আসছে? বাইরে দিকে আসছে? বুঝতে পারিস নি? যাচ্ছি এইদিকে হাত আছে তো, আঙুলো বন্দি করে দেবো না, কেমন রাখতে হবে না, কেমন রাখতে হবে এরকম রাখ, বুঝে? হ্যাঁ এরকম রাখ, আছে তো এ, হ্যাঁ এইদিকে বি, খাতা অনুযায়ী নর্থ, এটা ভালো করে বলি, এটা খাতা অনুযায়ী এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা সাউথ, এটা নর্থ। খাতা অনুযায়ী তো ভাগ বলেছি, হ্যাঁ এটা এ, এদিকে ভাগ হলো, এটা কি হলো? আচ্ছা না অনেক বিয়োগ সরি, হ্যাঁ এ, হ্যাঁ এটা এ, তাহলে আঙুল এই দিক বলবি, এটা আসছে কোন দিকে আসছে? নর্থ। কোন দিকে হবে? কোন দিকে আসছে? পরে এবার করছি, দেখ ওরা তো উত্তরটা আসবে, নর্থ আসবে না মনে হচ্ছে, ভিতর বা কিছু একটা হবে। তাহলে হাতকে প্রথমে রাখবো কোন দিকে? সাউথের দিকে। তো হাত সাউথে আছে, টাফ হয়ে গেল একটু দিয়াটা, তাই না? হাত সাউথে আছে। আচ্ছা এবারে আমার আঙুল কোন দিক ঘুরবে? ওয়েস্টের দিকে। তাহলে এরকম রাখলেও হবে না, তাহলে আমাকে এরকম রাখতে হবে। রেখেছি এরকম, রেখেছি এরকম রাখলে পরে আমার আঙুল কোন দিক ঘুরছে? ওয়েস্টের দিকে। আমার বুড়ো আঙুলটা কোন দিকে আছে? ভেতরের দিকে। তোদের দেখ খাতার ভেতর দিকেই বেরাবে, এটা আঙুলটা দেখ ভেতর দিকেই আসবে। আচ্ছা আরটা ইজি একদম কর, আচ্ছা এটা কর না, এটা কর না, খাতা অনুযায়ী এটা কর। বোর্ডের সাথে ভাবিস না, খাতায় ভাব, কারণ পরীক্ষার সময় তুমি বোর্ড পাবে না, তুমি খাতা পাবে। আমি জানছি যে তুমি দিতে পারবে। 4 নম্বরটা কর কর কর। এ এ যেদিকে আলু সেদিকে, হ্যাঁ। তারপরে বি যেদিকে আঙুল ঘুরবে সেদিকে, সেই সময় বুড়ো আঙুল যেদিকে, হ্যাঁ কোন দিকে হচ্ছে? খাতা অনুযায়ী কর, হ্যাঁ নর্থ, খাতা অনুযায়ী কর। নর্থ আসছে খাতা অনুযায়ী, দেখ কি করে নর্থ আসছে, এই দেখ দেখ হাত উপরের দিকে। এখানে বুঝে নে ভালো করে একবার, তালু কোন দিকে? তালু নর্থ, উপর নিচে আমি করবো না কোনো কথা, তালু নর্থ। আঙ্গুল মুড়বে কোন দিকে? ইস্টে। আঙ্গুল মুড়বে ইস্টে, তো ইস্ট কোন দিকে? আমার এই দিকে। তো আঙ্গুল এদিকে মোড়ানো সম্ভব? আঙ্গুল, তোরা হাত ঘুরাচ্ছিস, হাত তো ঘুরে যাবে। আঙ্গুল মুড়ানোর কথা বলেছি আমি, তাহলে আঙ্গুল কি ইস্টে মুড়ছে? মুড়ছে না, হয়েছে? তাহলে আঙ্গুল ইস্টে মুড়বে, হাতটা কেমন করে রাখলে? দেখ তালু আছে, তালু আছে নর্থে, তালু নর্থে, আঙ্গুল মুড়বে ইস্টে, এই মুহূর্তে বুড়ো আঙ্গুল ভিতরে। ট্রাই কর, খাতায় ট্রাই কর। এটা নর্থ, এটা নর্থ হলো, আঙ্গুল কোন দিকে? এই দিকে, এই দিকে সহজ না।
বুঝে কি না? এটা তালু, এটা এ, এটা বি। হাতে ঘোরা ধরে এরকম করতে আলটিমেট উঠে পড়ে করলে এটা সুবিধা হয়, হাত ধরে মুভ করছিল না। হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটা কথা মনে রাখবি, এ কে রাখবো তালু বরাবর, বি কে ঘুরাবো আঙ্গুলগুলো, বি এর দিকে আঙ্গুল ঘুরবে, হাত নয়। হাত নয়, কারা ঘুরবে? ওই চারটি আঙ্গুল ঘুরবে। সেই মুহূর্তে বুড়ো আঙ্গুল যেদিকে থাকবে সেটা হবে আমার কিসের দিক? এন হাটের। বোর্ড অনুযায়ী সহজে করে দিবি, কিন্তু খাতা অনুযায়ী করতে পারতো, কারণ তুমি তো পরীক্ষা বোর্ড পাবে না, তো খাতা অনুযায়ী না হওয়ার কি আছে? এটা দেখ 4 নম্বরটা আমি করছি, দেখ আমার হাতটা কেমন করে রাখছি। দেখ প্রথমে রাখবো আমি নর্থে হাতকে, এটা আমার নর্থ, এটা নর্থ, নর্থকে হাত রেখেছি, হলো। নর্থকে হাত রাখার পরে 4টা আঙ্গুল ঘুরবে ওয়েস্টে, এটা পসিবল নয়, তাহলে আমাকে তালু চেঞ্জ করতে হবে। এইটা করলাম, ঠিক আছে। এ বরাবর তালু আছে, মানে নর্থে তালু আছে কেন না? আমার তো এইদিকে বলেনি, ভিতর দিকে বলেনি, এটা ভিতর দিক, ভিতর দিকে বলেনি, কোন দিকে বলেছে? ইস্টে বলেছে, তাহলে আমাকে এইটি করতে হবে। যদি আমি এইটি করি হাতটি, লক্ষ্য কর তালু বরাবর এ আছে, তালু এ নর্থে আছে, তো খাতার নর্থ এইটা, খাতার নর্থ এইটা, তালু এ বরাবর বা নর্থ বরাবর। এই অবস্থায় আমি 4টা আঙ্গুলকে ঘোরাতে পারছি। কি বরাবর ঘোরালাম? ইস্ট বরাবর, ইস্ট বরাবর। বি আছে ইস্ট বরাবর, আঙ্গুল ঘোরালাম ইস্ট বরাবর। এখন ঘোরাবো কোন দিক আছে? ভেতরের দিক, আবার নিচের দিক বলে, আবার ওখানে নিচের দিক, ভেতরের দিক। তুমি যদি দিকগুলো বলতে না পারো তুমি কেমন দিকে করবে? খাতা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ভিতর। আর যদি অত অসুবিধা হয় তাহলে খাতাটা তুলে নিতে হবে এরকম করে, তাহলে বোর্ড হয়ে গেল। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ভিতর, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কোনটা ভেক্টরের দিক নির্ণয় করতে পারবো, সেটা কোন দিকে কাজ করছে। এ ভেক্টরটাকে তালু বরাবর, বি ভেক্টরের দিকে আঙ্গুলকে মুড়বো, ওই অবস্থায় বুড়ো আঙ্গুল আমাকে এ ভেক্টরের মান দিক দেবে। ওই সবাইকে পরিষ্কার? তা বললি বাকি আছে কিটা বলতো? ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট, আই আই, জে জে, কে কে, আই জে, জে কে, কে আর। যেমন আমরা ডটের ক্ষেত্রে বললাম, সেগুলো ক্রসের ক্ষেত্রে বলবো। ডটের নিয়ম ক্রসের নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। হেডিং করো ইউনিট ভেক্টর প্রোডাক্ট। ইউনিট ভেক্টর প্রোডাক্ট, দেখ আস্তে, এটা ভালো করে বুঝতে হবে। ইউনিট ভেক্টর প্রোডাক্ট, দেখ এটা x, এটা y, এটা z। i hat, j hat, k hat পরস্পর পরস্পরে 90 ডিগ্রি কোণ করে আছে, ক্লিয়ার? আমার ফর্মুলা কি? a ভেক্টর ক্রস b ভেক্টর সমান, বলে যাও, এটি হচ্ছে দিক, এটি হচ্ছে দিক। দেখো সবাই, তাহলে প্রথম গুণটা আমি নেব i hat ক্রস i hat, বলে যাও সবাই। a এর মান, b এর মান ইনটু sin থিটা। তাহলে বলো i hat এর মান 1, বলো i hat এর মান 1 ইনটু sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি ইনটু n hat 1 into 1 into sin 0 ডিগ্রি মান 0, বলো 0।
জিরোর কোনো দিক বলা দরকার আছে? জিরো মানে তো কাজই করে না, সেটা তার দিক কোথায় পাবি? যেটা জিরো তার কি কটা বাজছে? বলি জিরো। জিজ্ঞেস করি বিকাল না সকাল? টাইমই তো নাই, আছে কোনো টাইম? টাইমই নেই। তাহলে সেখানে দিকের কোনো দরকার হয় না। তাহলে এখানে দেখ, এখানে কি পেলি? কি পেলি বল? মানেটা কি হলো? একই গুলো জিরো হবে। আমি বলেছি একই গুলো জিরো হবে, আলাদা গুলো কি হবে দেখতে হবে। আন্দাজে বলা যায় নাকি? তাহলে আই হ্যাট, আচ্ছা আই আই হলো, তো বলো জে জে আরেকটা কে কে, ক্লিয়ার? এখন রেডি গো, ওরা আলাদা গুলো বলছি। লিখো যা লিখেছি। এখানে n হ্যাটের মান বার করার দরকার হচ্ছে না। হয়েছে? নেক্সট দেখ, সঞ্জনা। দেখো নেক্সট দেখো, আমাদের দেখা সবাই ডিফারেন্ট লোক কেমন আসছে লক্ষ্য করো। প্রথমে আই আর জে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখবি, হ্যাঁ? বল কোনটা কি হবে বল? এর মান কত? এর মান কত? 1 ইনটু সাইন। আই জে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি। প্রত্যেকটি পক্ষ পরস্পরতে 90 ডিগ্রি কোণ করে থাকে, সাইন 90 ডিগ্রি। এখানে কি শেষ গল্পটা? ইনটু এন হ্যাট, ইনটু এন হ্যাট। বলো 1 ইনটু 1 1 sin 90 1 হলো। কত পড়ে আছে? 1 ইনটু n হ্যাট। গুণফল তো 1, n হ্যাটটা কোনটা মনে রাখবি ভাই। যখন i যে গুণ করবে তখন দিক নির্দেশ করবে কে 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 কে। দেখে গেল? যখন i যে এর গুণ করবে তখন দিক নির্দেশ করবে কে। অর্থাৎ মোট তিনজন, মোট তিনজন। যখন দুজন গল্প করবে 3 নম্বর জন পাহারা দেবে। তাহলে গল্প করছে কে কে? i আর যে গল্প করছে পাহারা কে দিবে? কে। তো এই n হেঁটে যায় কে আসবে? কে। এবারে প্রশ্ন হচ্ছে এখানে আবার প্লাস কে হতে পারে, মাইনাস কে হতে পারে। কারণ কখনো গুণটা i j হতে পারে, কখনো গুণটা j i হতে পারে। i j তে যদি আমি কোণটাকে পজিটিভ ধরি তো j i তে কোণটা নেগেটিভ হয়ে যাবে। কারণ কোণ তো দুই ধরনের হয়, ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। আমি যখন i থেকে j তে যাচ্ছি তখন যদি কোণটাকে পজিটিভ ধরি, যখন j থেকে i তে আসবো নেগেটিভ ধরতে হবে। তো পজিটিভ আর নেগেটিভ i j গুণ করলে দিচ্ছে তো কে, কে এর পজিটিভ না নেগেটিভ? স্যার কেন? কারণ এগুলো কি কি অক্ষ আছে? x অক্ষ, y অক্ষ, z অক্ষ। x অক্ষ বরাবর যদি i হ্যাট কাজ করে, x ড্যাশ বরাবর কি কাজ করবে? মাইনাস i। y অক্ষ বরাবর যদি j কাজ করে, y ড্যাশ বরাবর কি কাজ করবে? মাইনাস j। ক্লিয়ার? তো i হ্যাট আছে মানে মাইনাস i হ্যাটও আছে, j হ্যাট আছে মানে মাইনাস j হ্যাটও আছে, k হ্যাট আছে মানে মাইনাস k হ্যাটও আছে। স্যার এগুলো কথাবার্তা আমরা স্যার স্কেলার গুণে কোনো বলি, স্কেলার গুণে তো দিক দরকারই থাকে না, তো কেন আলোচনা করতে যাব? তাহলে প্রশ্ন এটা স্যার প্লাস কে হবে না মাইনাস কে হবে?
কে তো হবে ফাইনাল, প্লাস কে নাকি মাইনাস কে, তার জন্য দেখ একটা ফর্মুলা এগুলো লেখা হয়েছে না, দেখ প্লাস কে নাকি মাইনাস কে সেটা আমাকে কে বলবে, দেখ কে বলবে। ধর এটাকে আই নিলাম, এটাকে জে নিলাম, আর এটাকে কে নিলাম, ক্লিয়ার? বল না এই আমি এটা ঘোরালাম, এটা কোন দিকে ঘড়ি কাটার না উল্টো দিকে? এটা ঘড়ি কাটার দিক না ঘড়ি কাটার বিপরীত দিক? ঘড়ি কাটার দিকে, তাই এখানে আমি লিখবো ঘড়ি কাটার দিকে। হলো, ঘড়ির কাটার দিক সবসময় ধরে নেবো ধনাত্মক, ধরে নেবো ধনাত্মক, মনে আছে তো? এই কোণটা ধনাত্মক কোণ বলে আর এই কোণটা ঋণাত্মক কোণ বলে, তাহলে ঘড়ির কাটার দিকটা ধরে নেবো আমি ধনাত্মক। হলো, আচ্ছা এইটা কোন দিক বল দিন? ঘড়ির কাটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ধরে নেবো মাইনাস। ক্লিয়ার? তাহলে আই জে আর কে হলো। এবার বল গুণটা কি আছে, আই জে না জে আই? আই জে না আই থেকে জে, কাছাকাছি দিকটা নেবো সবসময়। কোন দিকে নেবো? শর্ট মাধ্যমটা, যত কাছে যাওয়া যায়। স্যার আই থেকে জে তো এইদিকেও যাওয়া যায়, আমি যাবো কেন? কাছাকাছি নেবো। কোনটা নেবো? যেটা সব থেকে কম ডিসটেন্স। তো আই জে প্লাস আই জে করলে কি আসে? কে। তো কেমন কে? প্লাস কে। কেমন কে? প্লাস কে। তো এটা হয়ে যাবে 1 ইনটু প্লাস কে। হ্যাঁ 1 এর সঙ্গে যা গুণ করবি সেটাই তো করে থাকে। তো কত আসবে এটা? হলো আই জে কে। এবারে তোমরা আমাকে বলে যাও কি গুণ করবো। বল আদুরা বলে যাও। জে কে, জে প্লাস কে। সিওর যে আই এটা প্লাস না মাইনাস? কে বলবে আমাকে? জে কে মাইনাস জে কে প্লাস না মাইনাস বিচার করে বলতে হবে। জে থেকে কে ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? দিকে হলে কি হবে? প্লাস। আর বলো হ্যাঁ আই আর কে, আই ক্রস কে মানে জে কি জে আই কে, আই কে একই হলে কি আসছে? 0 আর ভিন্ন হলে 3 নম্বরটা প্লাস না মাইনাস? ঘড়ির কাঁটার দিকে হলে আর উল্টো দিকে হলে। চলো আর 2 মিনিট নেবো, একটু বেশি হয়ে গেল, যেটা সময় চলে গেল একটু বেশি। মাপে মাপে সময় ওটা যদি বেশি খেয়ে নিস বাকিটা তুমি করে দেবে। মাপে মাপে দেওয়া আছে মিড ডে মিলের মতো। হাতি আলু, এই চাল, মুসুর ডাল, আলু যদি বেশি খেয়ে নিস চাল কম করে যাবে। সঞ্জনা তুমি নিচ্ছ না? তুমি নিজের কাজ করো, নিজের কাজ। বড় স্টেপলার মেশিন কোন দোকানে কিনতে পারে? বড় বড় খাতা স্টেপল করে, মোটা খাতা নিয়ে আসবি তো দিন স্টেপলার দিব মুক্ত আমি বলে দিতে পারছি না বলুন। হ্যাঁ তার কথা বুঝতে পারছো? তার বলা আওয়াজ পাচ্ছি তো
উঠলে করে খোলার আওয়াজ সকালবেলায় পায় একজন মাছ কি করতে আসে আর এই আরে আসে ময়লা গাড়ি নিয়ে আসে ওনারটা খুঁজে যায় তোকে ডেলি 10 টাকা করতে কোথাও না করতে হয় যাও 10 টাকা লিখে দেয় ফুটো দেখে রাখ কালে তোকে ছাড় আজই 8টা পেয়েছে হয়েছে এবার এটি গুণ করতে হবে তো দেখতে হবে কেমন করে গুণটা হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে তো গুণ ঠিক আছে 5 মিনিট এক্সট্রা চেয়ে নিচ্ছি এটা গুণ করি লিখি তার হয় না অল্প কর ব্যাচে মিনিমাম জনের হয়ে যাওয়া মানে ম্যাক্সিমাম জনের হয়ে যাওয়া উচিত বাকি সময়টা তুমি অন্য কিছু করছিলে দেখ গুণ করার দুটো নিয়ম শেখাবো একটা পাতি গুণ একটা ম্যাট্রিক্স পদ্ধতি এবং ম্যাথমেটিক্সে আছে ম্যাট্রিক্স তোমরা এখন ম্যাট্রিক্স করোনি দেখো ম্যাট্রিক্সের সাথে কিভাবে গুণটা হয় আগে দুটো পদ্ধতি আমি দেখাচ্ছি তোমার যেটা পছন্দ সেটা করো ম্যাট্রিক্স পদ্ধতিটা হচ্ছে ম্যাট্রিক্স আর নরমাল পদ্ধতিটা হচ্ছে নরমাল দেখলে বুঝতে পারবি কোনটা ধর a ভেক্টর সমান দেওয়া আছে -3i hat plus j hat plus 5k hat আবার b ভেক্টর সমান দেওয়া আছে 7i hat plus 3j hat plus k hat ক্লিয়ার এবার শুন মন দিয়ে সবাই তোমাকে বলেছে a ভেক্টর ক্রস b ভেক্টর করতে বীজগণিতে যেমন গুণ করা হয় -3i কে দিই সবাইকে এখানে কোনটা 0 হয়ে যাবে একই গুণ তাহলে চলো এই -3 কে দিয়ে এই পুরো পার্টটা গুণ করা যাক -3 + 7 -21 আয়ে আয়ে 0 লেখা দরকার আছে ওটা লিখবো না 0টা লিখবো না এটা হয়ে গেল তারপর বলো -3 + 3 -9 -9 ij প্লাস k ij শুধু k j বলবো না প্লাস আর মাইনাস বলবো ij প্লাস k এখানে প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে চেঞ্জ হবে না তো কি হবে 9 বলো আচ্ছা তাহলে এটাও হয়ে গেল তারপর এর সাথে k বলো -3 + 1 এই +3 -3 এবারে ik -j তাহলে মাইনাসে মাইনাসে প্লাস j এলো তখন প্লাস হয়ে গেল এবারে নেক্সট j কে দিয়ে 1 আছে কিছু নেই মানে 1 * 7 বলো 7 j i j i i j के j i ঘড়ি করে উঠেছে এক মানে দেখ ওই দিক দিয়ে ঘুরতে পারে বেশি রাস্তা হচ্ছে না ওই দিক ঘুরলে কম রাস্তা হচ্ছে যে দিক দিয়ে ঘুরবে কম রাস্তা কোন দিক হচ্ছে তো দুদিকেই ঘোরাচ্ছে এরকম করে করে অত তো ঘুরবে না এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে তো কে কে আছে বল i আছে আর j আছে
বুঝতে তো লেট করছো কেন সব জিনিসগুলো? কার সাথে কার গুণ আছে? কোথায় গেল? আই এর সাথে জে না কোনটা? আরে জে এর সাথে আচ্ছা আই এর জে এর সাথে আই এর। রিয়া বলছিস এই পদটা নেবো, আমি কি বলিলাম কোন পদ নিতে বলিলাম? যে পদটা যদি কম হবে তোর যে কোনটা কম লাগছে? জে থেকে আই তাহলে কি হবে? জে থেকে আই, এটা কোন দিক হচ্ছে? অ্যান্টি ক্লক। উত্তর আসবে কে প্লাস না মাইনাস? হয়েছে? ও বাবা রে, তাহলে মাইনাস কে, তাহলে এটা কে, এটা কি হয়ে যাবে? হলো? এখনই শেষ হয়নি, বহু দূর বাকি। তাহলে আই এর সাথে কার কার হলো? আচ্ছা জে এর সাথে আই হলো, তাহলে জে জে বাদ। আচ্ছা জে কে মানে আই, প্লাস না মাইনাস শুধু বলো আমাকে। জে কে হলো। এবারে এইটা বলে যাক 5 7 35 35 কে আই প্লাস কি? তাহলে জে কি জে প্লাস জে হচ্ছে তো? ভুল করি না, উত্তর ভুল চলে আসবে। তারপর বল কে এর সাথে জে, বল কে এর সাথে জে। আগে সংখ্যা লঘন করি, 5 3 15। কে এর সাথে জে মাইনাস না প্লাস হয়? মাইনাস, মাইনাস আই। আরে আমি তোদেরকে জিজ্ঞাসা করছি, আমি থোড়ি জানি কি হবে, তোরা যখন সেটাই হবে। আমি জিজ্ঞাসা করছি, তোরা ভাবছিস স্যার জানে মনে হয় তাই বিড়িছে আমাদের। না না না, তোরা যখন সেটাই হবে। আচ্ছা আর আছে কিছু? আছে ভাই, কে কে 0। এটা এবার যোগ করা যাক, বলো আই গুলো আগে যোগ করব। প্লাস আই মাইনাস 15 তাই মাইনাস 14 তাই। তারপর বলো তাহলে আই হয়ে গেল জে জে 3 জে 35 জে 30 আই 38 জে 38 জে। আর বলো মাইনাস 9 মাইনাস 7 16 মাইনাস 16। তোরা সাইনে কোথাও ভুল করেছিস, সাইনে কোথাও ভুল হয়েছে, দেখ না সাইনটা ভালো করে চেক করে। সাইনটা দেখো, সাইনটা দেখো। তোরাই তো বললি আমাকে, আমি তো নিজে লিখিনি, আমি তো বই তোরা যাবো তাই লিখবো। বল কোথায় কি হবে? দেখ পড়ে কোনটা, তো এখানে কোনটা কি চেঞ্জ করব বল? এটা মাইনাস, আর কিছু? এটা মনে হচ্ছে মাইনাস হবে, দেখ আমরাই বলতে পারি। এটা কার কার গুণ ছিল? এটা তো 0 হয়ে গেছে, এটা 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 আই আর কে। আই কে করলে কি হয়? আই কে করলে প্লাস জে হয় তো। আই জে আর কে, হ্যাঁ মাইনাস জে। ওখানে মাইনাস জে নিয়েছি। দাঁড়া, এটা কাজ কার গুণ হয়ে যাবে তো? এটার সাথে কার? এইটা এইটা এটা 0 হয়ে গেছে, এটা এটা হয়েছে, এটার সাথে এটা এসেছে। আই কে জে মাইনাস জে মাইনাস প্লাস, ঠিক আছে তাহলে ঠিকই আছে। দেখ আগে দিন হবে কি, এটা কত আসছে? 38 এর জায়গায় ভুল কিছু করেছিস আবার। 3i j 5k 7i 3, হ্যাঁ 29 টা লিখেছি। আরে এবার তো বলি মাইনাস আসছে। 5 এ
আর সাথে 35 এর সাথে আই আই জে আর কে দেখ ক্লাস হবে কি যে করছিস ওরা তো মাইনাস করতে বলবি হয়েছে ঠিক আছে থাক এটা যা আছে আমি পরের নিয়মটা দেখাই তারপর মিলিয়ে দেবো হয়েছে গুণটা ধরা পড়ে যাবে দেখ এটা একটা নিয়ম হয়েছে তোমাকে মনে রাখতে হবে গুণটা যে প্লাস হবে না মাইনাস হবে তার জন্য তুমি ঘড়ি কাটার দিক আর ঘড়ি বিপরীত দিক ফলো করো তাহলে হয়ে যাবে হয়েছে ঠিকঠাক বলতে হবে কেউ প্লাস বলছিস কেউ মাইনাস বলছিস তোকে জিজ্ঞাসা করছি আই কে কি হবে বল শুধু মাইনাস আই কে গুণ করলে শুধু মাইনাস হয় তো যেটাকে বলবে পুরোপুরি বল আই কে বলছে মাইনাস জে কে কি হবে প্লাস আই আইটা বলতে ভুলে যাচ্ছে ওই একটি খেয়াল রাখিস হয় সাইন দিকে তাহলে চিহ্ন হচ্ছে আচ্ছা দেখ ম্যাট্রিক্স পদ্ধতি দেখ এটা a এর মান এটা b এর মান হয়েছে ঠিক আছে গুণ ঠিক আছে গুণ কিছু নেই -14 তাই +38 j -16 কে এবার আমাদের দেখা a ভেক্টর ক্রস b ভেক্টর দেখ ম্যাট্রিক্স কেমন করে তৈরি করতে হয় যন্ত্র গাড়ি দিতে হবে হলো একদম বন্ধ চুপচাপ দেখ বাকি যেমন দেখছো হয়েছে এবার দেখা আই আছে জে আছে কে আছে এরও আই আছে জে আছে কে আছে প্রথম লাইনটা হবে আই তারপর লাইনটা হবে জে তারপর লাইনটা হবে কে ক্লিয়ার তারপরে a ক্রস b আছে না b ক্রস a আছে আগে a এর মান তারপরে b এর মান হলো আগে a এর মান লো বলো -3 1 5 বলো 7 3 1 হয়েছে আমি যদি a ক্রস b দিয়েছি আমি যেটা মিলাচ্ছি সেটা b ক্রস a আছে বুঝলি তাকায় নিয়মটা দেখে এটা পারলি তো রেডি করতে বুঝা গেছে সবাইকার আচ্ছা এরপরে এরকম ছক বানাবি i এর ছক প্লাস j এর ছক প্লাস k এর ছক হয়েছে এতটা কোনো ডাউট নেই তো এবারে প্রথমে কি আছে i i বরাবর কলাম আর রোটাকে বাদ দে i বরাবর এটা কলাম আর এটা রো বাদ দিয়েছি হ্যাঁ আগের সাথে পরের গুণ হবে উপরের সাথে নিচে তাহলে বাদ দিয়েছি আগের সাথে পরের গুণ হবে উপরের সাথে নিচে আর মাঝে বসবে মাইনাস ছিল কি বসবে মাইনাস তাহলে বলো 1 * 1 1 মাইনাস 5 * 3 হয়েছে আচ্ছা মুছে দিতে হ্যাঁ তারপরে কোন রোটা কলামটা বাদ দেবো যে এর রো আর কলাম বাদ কোনটা বলো না শোনা পরের সাথে আগের সরি মানে যেটাকে বাদ দিচ্ছি তার পরের রোয়ের সাথে তারপর রোয়ে গুণ হবে তাহলে যেটাকে বাদ দিলাম যে বাদ গেল তো এরপরে কোন রোটা আছে কে আছে তো কে এর সাথে তারপরে রো কি আছে আই আছে তো কে এর রোয়ের কলামের সাথে আই এর কলামের গুণ হবে উপরের সাথে নিচে বাদ দিয়েছি গুণটা বল আবার -3 শুরু করছে আমি বলছি যে জে এর পরে কি আছে জে এর পরে আই আছে আমার নিয়মটা ভালো করে একবার শুনে নে যে যাকে আমি বাদ দিচ্ছি তার কলাম আর রো বাদ যাবে গুণটা হবে তার পরের কলামের সাথে তারপরের কলামের উপরের সাথে নিচে তাহলে জে কে যখন বাদ দিচ্ছি তারপরে কলামটা কে তাহলে কে এর কলামের সাথে কোন কলামের গুণ হবে আই কলামের গুণ হবে কেমন করে গুণটা হবে উপরের সাথে নিচে আর মাঝে মাইনাস এবার পুরো চড়াবো যে করে বলো 5 এর সাথে 7 এর গুণ হবে তাহলে 35 এর মাঝে তো মাইনাস চিহ্ন আমাদের নরমালি আসবে তো গুণটা দেখবো -3 অলরেডি মাইনাস আছে এটা প্লাস এবারে কে এর কাজ
কে কে ব্লক করে দিলাম, কে এর পরের রো কে আই, তারপরের রো কে জে। তা কোন কলামের সাথে কোন কলামের গুণ হবে, আই এর সাথে জে, উপরের সাথে নিচে। ক্লিয়ার? -9, ভেরি গুড। -9 মাইনাস, বলো বলো, -9 -7, বলো এবারে, এবারে বিয়োগটা বলো। -14 আর প্লাস 38 জে, প্লাস হবে মাইনাস হবে। আচ্ছা ভিতরটা কর, -9 -7 কত হয়, -16, বাইরে আছে কত প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -16 কে মিলেছে গুণফলটা দুটো হলো। কোন পদ্ধতিতে সহজ, ওটাতে ওই প্লাস মাইনাসের ভয় লাগে তোদের, কখন প্লাস কখন মাইনাস ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে। অতএব ম্যাট্রিক্সটি করব, ম্যাট্রিক্স নিয়মটা আরেকবার রিপিট করছি। প্রথমে আই জে কে লিখে নেব, তারপরে দেখব এ ক্রস বি না বি ক্রস এ, খেয়াল করতে হবে কিন্তু এ ক্রস বি হলে আগে এর মান তারপরে যে আই জে কে এর মধ্যে যাকে বাদ দেবো, মানে যার গুণটা হচ্ছে তার রো কলাম বাদ, তারপরে কি হবে, তারপরের কলামের সাথে তারপরের কলামের গুণ, উপরের সাথে নিচে আর মাঝে মাইনাস। চক্কর বুঝা গেছে? পরের দিন এবারে অনলি প্র্যাকটিস, পরের দিন শুধু প্র্যাকটিস হবে। অতএব পরের দিনের কাজটা শুনে রাখ, পুরো ভেক্টরটা রিভিশন করে আসবে। টোটাল যা ভেক্টরে পড়ালাম 4টি ক্লাসে পুরো রিভিশন করে আসতে হবে। আজ ভেক্টর 4 নম্বর ক্লাস, 4টা ক্লাস ভেক্টরে শেষ হলো। পুরো ক্লাস রিভিশন করে আসবি, আর তোরা ঘরে প্রবলেম সেট 1টা করতে শুরু কর। এক সপ্তাহ সময় লাগবে। আমি কিন্তু পরের দিনে প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করাবো, প্রথম থেকে একদম এইরকম গুণ হবে, তখন আমি আলাদা করে ইন্ডিভিজুয়াল বলে দেবো না যে এই নিয়মটা আমি এখন করছি, তোমার বুঝতে হবে সেরকম কোন নিয়মটা হবে। আমি নিয়ে আসবো, সেটা ঠিক করো। অনুশীলনী করে দিলাম যে প্রবলেম সেট 1 করবি ঘরে। তুমি দুটো গুণের মধ্যে যে কোনোটা গুণ করতে পারো। হ্যাঁ, প্রথমে গুণটা বীজগাণিতিক পদ্ধতি, ওরকমই তো বীজগণিত হয়, আর তারপরটা ম্যাট্রিক্স পদ্ধতি। ম্যাট্রিক্স আছে তো 11 শিখবি, তাহলে এটা তো শিখছিস এমনিতেই, বুঝে গেলি। হ্যাঁ, এবারে কিছু কিছু বই কি করে না, ওই জেটাকে মাইনাস করে দেয়, মাইনাস জে ধরে দেয়, আর ওই দিকটা ঘুরিয়ে দেয়, ঠিক -35 করে দেয়। তোর কারণে আমরা একই নিয়ম সবগুলো করলাম। নিয়মটা হচ্ছে এটাই, যার গুণ হবে তার কলাম রো বাদ, এবারে সেই কলামের পরের কলামের সাথে তারপরে কলামের গুণ হবে, উপরের সাথে নিচে, আর মাঝে কি চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন বসবে, বাস। ঠিক আছে, বেশ।